সুন্দরবন বাঁচাতে অভিনব উদ্যোগ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ ম্যানগ্রোভ অরণ্য তথা দক্ষিণ রায়ের আস্তানা সুন্দরবনকে বাঁচানোর জন্য অভিনব পন্থা গ্রহণ করলেন আমতলী গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাল ও কেওড়া ফলের বীজ রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, ছিলেন বোলপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী নির্মল মহারাজ, দক্ষিণ 24 পরগনা জেলার অধ্যক্ষ অনিমেষ মণ্ডল, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল, বিডিও বিশ্বরূপ বিশ্বাস, সুন্দরবন উপকূল থানার ওসি বিজানুর রহমান, সমাজসেবী রবীন্দ্রনাথ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টরা। উল্লেখ্য, নদীবাঁধে ভাঙন রুখতে সুন্দরবনের নদীবাঁধের পারে ম্যানগ্রোভের পাশাপাশি এবার তাল গাছ রোপণ করা হয়েছে। বিগত দিনে আইলা, আমফান, ইয়াস, বুলবুল ঝড় থেকে শিক্ষা নিয়ে খেজুর এবং তাল গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসন এবং 2020 সালে সেই কাজটি করা হচ্ছিল 100 দিনের কাজের মাধ্যমে। পরে তা বন্ধ হয়ে যায়। এছাড়াও আমফান ও বুলবুল, ফণী ঝড়ে প্রচুর বড় বড় গাছ উপড়ে পড়েছিল। সেই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সুন্দরবনের ঝড় সইতে পারে এমন সব গাছ লাগানো শুরু হয়। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আপাতত তাল গাছের বীজ রোপণ করা শুরু হয়েছে গোসাবা ব্লকের আমতলী এলাকায়। গোসাবা থেকে অনাদি রায়ের রিপোর্ট, অরণ্য টিভি।